একদম বলছিলেন আপনি শুরুর দিকে যে কোনো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি পরীক্ষায় চান্স পাননি। তারপর আপনি এশিয়ান ইউনিভার্সিটির কথা জানলেন। তারপর আপনি এখানে পরীক্ষা দিলেন, স্কলারশিপ পেলেন এবং বলছিলেন যে আপনি পরিবারের বড় মেয়ে। আমাদের হুম, এই স্কলারশিপটাও আপনি নিশ্চয়ই জানেন যে হুম, হুম, পরিবারের সেই সকল পরিবারের বড় মেয়েদের জন্যই হ্যাঁ, স্কলারশিপটা যারা তাদের পরিবারের ১ম মেয়ে উচ্চশিক্ষার পথে পা রাখছে। হ্যাঁ? তো এই যে একটা যাত্রা, আপনি বাড়ির একমাত্র মেয়ে, বড় মেয়ে, আ চট্টগ্রামে আসছেন পড়তে। কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যা কি আ মুখোমুখি হতে হয়েছে? হ্যাঁ, সে তো অবশ্যই। পরিবারের একমাত্র মেয়ে, বড় মেয়ে যে কিনা বাসা ছেড়ে এত দূরে পড়াশোনা করবে। তো আশেপাশের অনেক ধরনের কথা শুনতে হয়েছে। মানে যে হ্যাঁ, যে এই মেয়েকে একা কেন পাঠাবে? হোস্টেলে থাকবে। তার মধ্যে আবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেখানে কিভাবে পড়াশোনা করবে? আর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে ড্রেস আপ নিয়ে কথাবার্তা, আর তারপরে রিলিজিয়াস ভিউ থেকে যে মেয়ে কিভাবে ওইখানে গিয়ে রিলিজিয়াস জিনিসপত্র করবে। তো সেক্ষেত্রে অনেক ধরনের কথা শুনতে হয়েছিল। কিন্তু আমার পরিবার কেউ ওই কথায় কানে দেয়নি। তো আমার মা এবং আমার বাবা বলতো হ্যাঁ আমরা নিজে গিয়ে দেখে আসছি ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওর কোনো সমস্যা হবে বা ওর কোনো বাধা বিপত্তি হবে ইন ফিউচারে পড়াশোনার ক্ষেত্রে। আম, এছাড়াও দেখা গেছে যে হ্যাঁ আমার কিছু রিলেটিভস স্টিল ওরা এখন পর্যন্ত পছন্দ করে না বিষয়টা, যে হ্যাঁ আমি এখনই এত দ্রুত পড়াশোনা শেষ করে ফেললাম, আমার কোনো সেশন জট লাগেনি, কিছু না, আমার কোনো এক্সট্রা টাকা লাগেনি বাসা থেকে, আমি স্কলারশিপ পেয়েছি, আমি প্রথম আলোর স্কলারশিপটা পেয়েছি এবং এমনিতে স্কলারশিপ পেয়েছি, তো সেক্ষেত্রে আমার পড়াশোনার ক্ষেত্রে এক্সট্রা টাকা লাগেনি। তো আশেপাশে থেকে অনেক কথা শুনতে হয়েছে।